গুগল পিক্সেল 5 এবং সোনি এক্সপিরিয়া 5 মার্ক 3 এই দুইটা ডিভাইসই কিন্তু এখন 17 থেকে 18,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় যে এই দুইটা ডিভাইসই আছে শুধুমাত্র আপনাদেরকে রিকমেন্ড করার মতো। এখন কত হচ্ছে এই সোনি এক্সপিরিয়া 5 মার্ক 3 থেকে এই পিক্সেল 5 বেটার নাকি এই পিক্সেল 5 থেকে সোনিটা বেটার সেটাই জানবো আজকের ভিডিওতে এবং সাইড বাই সাইড আপনাদেরকে ক্যামেরা কম্পারিজন করেও দেখাবো যে ক্যামেরার দিক দিয়ে কে এগিয়ে থাকে আর পারফরমেন্স নিয়ে তো অবশ্যই কথা হবে। তার আগে ধন্যবাদ দিতে হয় এমকে মোবাইল পয়েন্টকে আমাদেরকে এই দুইটা ডিভাইস পাঠানোর জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড অথবা নতুন ডিভাইস কিনতে চান তাহলে আপনি সোজা চলে যেতে পারেন বসুন্ধরা সিটিতে এমকে মোবাইল পয়েন্টে। তাছাড়াও আপনি চাইলে কিন্তু অনলাইনেও তাদের কাছ থেকে যে কোনো ডিভাইস পারচেস করতে পারেন। এমকে মোবাইল পয়েন্টে সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। এই দুইটা ডিজাইন যদি দেখেন তাহলে দেখেন যে দুইটা কিন্তু দেখতে একদমই ভিন্ন রকম এবং ডিজাইন চয়েসটা এক একজনের কাছে এক এক রকম লাগবে। আমার কাছে পার্সোনালি ডিজাইনটা এই সোনিটাই বেটার মনে হচ্ছে, মানে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে, যদিও কিনা এই পিক্সেলটাও প্রিমিয়াম, বাট এইটা থেকে হাতে নিতেও এই সোনিটাই বেশি প্রিমিয়াম লাগতেছিল এবং এই ম্যাট কালার যেটা রয়েছে সেটা আরো বেশি প্রিমিয়াম। এটার একটা গ্লসি কালার আমি ইউজ করলাম, সেটা থেকে এটা দেখতে এবং হাতে নিতেও বেশি প্রিমিয়াম মনে হচ্ছে। এই পিক্সেল 5 এর বডিটা কিন্তু সম্পূর্ণই অ্যালুমিনিয়াম, মানে এর ব্যাক শেল থেকে শুরু করে এর ফ্রেম সকল কিছুই অ্যালুমিনিয়াম, যে ধরনের ফোন এখন আমরা দেখে থাকি না। আর এদিকে যদি সোনির কাছে আসেন তাহলে এই জায়গায় কিন্তু আপনি গ্লাস ব্যাক পাচ্ছেন এবং এর যে ফ্রেমটা সেটা অ্যালুমিনিয়াম, যার ফলে হাতে নিতে একটু বেশি প্রিমিয়াম ফিল হচ্ছিল। এটা দুইটা ফোনের ডিসপ্লের দিকে তাকালেও দেখবেন যে বিশাল একটা চেঞ্জ রয়েছে। যেরকম সোনির ফোনটার টপ সাইড এবং বটম সাইডে মোটা মোটা বেজেল, সেই জায়গায় দেখেন যে এই পিক্সেল 5 এর চারদিকের যে বর্ডারটা রয়েছে সেটা অনেক বেশি সিমেট্রিক্যাল। এক্সপিরিয়া 5 মার্ক 3 তে ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির একটা OLED ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে। তার পাশাপাশি তো HDR সাপোর্ট থাকছেই। আর এদিকে যদি আপনি পিক্সেলটার দিকে আসেন তাহলে এই জায়গায় আপনি পাচ্ছেন 6 ইঞ্চির একটা স্ক্রিন, যেটা একটা OLED ডিসপ্লে এবং এটাতে কিন্তু 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট রয়েছে এবং HDR10+ সাপোর্ট। ডিসপ্লে স্পেসিফিকেশন দেখে আপনার কাছে মনে হচ্ছে না যে সোনিটা বেটার? আপনি যদি সাইড বাই সাইড দেখেন তাহলে ডিফারেন্সটা আহামরি দেখতে পাবেন না, কিন্তু এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম চিন এবং বর্ডারের কারণে আমার কাছে মনে হচ্ছে যে পিক্সেলটাই বেশি মানুষজন প্রিফার করবে। তাছাড়া আপনি যখন ইউটিউবে কিংবা ফেসবুকে একটা ভিডিও প্লে করবেন, আমার মনে হয় যে সেই ভিডিওটাও এই পিক্সেলে দেখতে বেশি সুন্দর লাগতেছিল। ইভেন কিছু কিছু অ্যাপ এই ফোনের অ্যাসপেক্ট রেশিওর কারণে অ্যাপের ডেটা কেটে যাচ্ছিল, যেরকম ফেসবুক অ্যাপে দেখা যায় যে অনেক সময় সাইডে টেক্সট কেটে যাচ্ছিল এই লম্বাটা শেপের কারণে। তাছাড়া অনেক অ্যাপ ওপেন হলে ব্ল্যাক বর্ডার চলে আসে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই পিক্সেলের ডিসপ্লেটাই বেশি বেটার। যদিও কিনা আপনি যদি গেমিং করতে যান তাহলে এই সোনির ডিসপ্লেটার মধ্যে গেমিং করে একটু বেশি মজা পাবেন। বাই দ্য ওয়ে এই দুইটা ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট পাচ্ছেন। তাছাড়া দুইটা ডিসপ্লেকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 6, যার কারণে মোটামুটি ভালোই শক্তপোক্ত, বাট হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। 2020 সালে এই গুগল পিক্সেল 5 এর মধ্যে কিন্তু গুগল লাস্ট বারের মতো স্ন্যাপড্রাগনের চিপ ইউজ করে। এটার মধ্যে এসওসি হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 765G একটা চিপ, যেটা খুব বেশি পাওয়ারফুল না হলেও মোটামুটি ডেইলি লাইফে ইউজ করার জন্য খুবই পাওয়ারফুল একটা চিপ। আর যদি এদিকে সোনির দিকে আসেন তাহলে এই জায়গায় কিন্তু আপনারা স্ন্যাপড্রাগন 888 একটা ফ্ল্যাগশিপ চিপ পাচ্ছেন, যেটা সবাই জানেন যে খুবই পাওয়ারফুল, কিন্তু এই সময়ে এসে আমার মনে হয় যে 17,000 কিংবা 18,000 টাকা প্রাইস রেঞ্জে একটা বেস্ট এসওসি এবং আপনি এই প্রাইস রেঞ্জে যদি কোনো গেমিং ডিভাইস নিতে চান গেম খেলার জন্য, তাহলে আমি বলবো যে পাওয়ারের দিক দিয়ে এই সোনিকে বিট করে দিবে এই প্রাইস রেঞ্জে আর একটা ডিভাইস আপনি খুঁজে পাবেন না। কিন্তু এই ডিভাইস নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্রিন লাইন। হ্যাঁ, ডিসপ্লের সময় আমি গ্রিন লাইন নিয়ে কথা বলি নাই, কিন্তু যেহেতু পারফরমেন্সের ক্ষেত্রে এসে এই ফোনটা এগিয়ে যাচ্ছে আমার মনে হয় যে গ্রিন লাইন নিয়ে কথা বলা দরকার, কারণ এই এক্সপিরিয়া 5 মার্ক 3 এই ডিভাইসটার মধ্যে প্রচুর পরিমাণের গ্রিন লাইন পড়ে। আমি লাস্ট ভিডিও যখন করি সেটার মধ্যে মানুষজন শুধু আমাকে গালাগালি করতেছিল যে আমি কেন গ্রিন লাইন নিয়ে কথা বলি নাই। আমি অবশ্যই কথা বলেছিলাম এবং এখনো বলতেছি যে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের গ্রিন লাইন পড়ে, আর সে জায়গায় কিন্তু এই পিক্সেল 5 এর মধ্যে গ্রিন লাইন পড়ার চান্স অনেকটাই কম। তাছাড়া যদি আপনি রেগুলার লাইফে এই পিক্সেল 5টা ইউজ করতে যান আমার মনে হয় না যে কেউ পারফরমেন্স নিয়ে প্যারা খাবে। আপনি যদি টুকটাক গেমিংও করতে যান তাহলে কিন্তু এটা দিয়ে ভালো গেমিং করতে পারবেন। এই ফোনটার বয়স কিন্তু অলমোস্ট 5 বছরের মতো হয়ে গেছে, এখন কিন্তু এই ফোনটাতে ল্যাগ হ্যাঙ্গের দেখা খুব একটা নাই। আর এই ফোনটার মধ্যে কিন্তু লাস্ট সফটওয়্যার আপডেট চলে আসছে, এটা এখন অ্যান্ড্রয়েড 14 এ রান করছে। আর এদিকে সোনির এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 13 এ রান করতেছে এবং এটার কিন্তু লাস্ট আপডেট চলে আসছে। এখন এই দুইটা ফোন থেকে একটা ফোনের মধ্যে আপনি কোনো ধরনের সফটওয়্যার আপডেট পাবেন না। এখন কথা বলা যাক এই দুইটা ফোনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্যামেরা নিয়ে। এই সোনির এই ফোনটার মধ্যে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন, কিন্তু এই 3টা ক্যামেরা কি আপনারা 4টা ফোকাল লেন্থে ব্যবহার করতে পারবেন। এর মেইন লেন্সটা 12 মেগাপিক্সেলের এবং এর পাশে যে আলট্রা ওয়াইড লেন্সটা থাকছে সেটাও 12 মেগাপিক্সেলের। আর এতে থাকা যে 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা প্রথম অবস্থায় আপনাকে 70 মিলিমিটার ফোকাল লেন্থ দিবে, কিন্তু আপনি চাইলে এটাকে 105 মিলিমিটার ফোকাল লেন্থে ইউজ করতে পারবেন কোনো অবস্থাতেই ডিজিটাল জুম ছাড়াই, মানে অপটিক্যালি এর ভিতর থেকে লেন্সটা শিফট হয়ে আপনাকে বেটার একটা আউটপুট দিবে। কিন্তু এটা ইউজ করে আমি একদমই হতাশ। এটার যে মানে রেগুলার 70 মিলিমিটার রয়েছে সেটা দিয়ে ছবি তুলতে গেলে দেখা যায় ছবি অনেক সময় ঘোলাটে চলে আসে। আর এদিকে যদি আপনি পিক্সেলের কাছে আসেন তাহলে এই জায়গায় মেইন লেন্স হিসেবে পাচ্ছেন 12.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে থাকছে একটা 16 মিলিমিটার ক্যামেরা। আমি সাইড বাই সাইড এই দুইটা ফোন দিয়ে ছবি তুলে দেখেছি, আমার কাছে পার্সোনালি এই পিক্সেলের ছবিগুলো অনেক বেশি ভালো লাগতেছিল। আপনারা হয়তো সাইড বাই সাইড দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা। আমি দেখলাম যে ম্যাক্সিমাম টাইমে এই পিক্সেলটা অনেক বেশি ফাস্ট শাটারে ছবি তুলতে পারতেছিল, মানে ক্লিক করার সাথে সাথে ছবি উঠতেছিল। ডে লাইট এবং লো লাইট বোথ টাইমে কিন্তু খুবই ফাস্ট করতেছিল। আর এই সোনিটা লো লাইটে গেলে একদমই বাজে অবস্থা, অনেক সময় নিয়ে নেই ছবি তুলতে। তারপরেও দেখা যায় যে লো লাইটে একদমই ছবি সফট করে দিচ্ছে। ইভেন দিনের বেলায় ছবি তুললেও দেখলাম যে দুইটার মধ্যে সাইড বাই সাইড এই সোনিটা অনেক বেশি
পিছিয়ে যাচ্ছে, ছবি ডার্ক করে দিচ্ছে কিংবা ছবিতে শার্পনেস ডিটেল বলতে কিছুই নাই, সেই জায়গায় এই পিক্সেলটা খুবই ভালো ভালো ছবি দিচ্ছিল, যদিও কিনা তারা প্রসেস করে ডিজিটালি অনেক কিছু করে ফেলে, কিন্তু তারপরেও দেখা যায় যে ফাইনাল আউটপুটের ক্ষেত্রে এই পিক্সেলটা অনেক বেশি এগিয়ে থাকে। ইভেন আপনি যদি পোর্টের শটগুলো দেখেন তাহলে দেখবেন যে এই সোনি এই পিক্সেলের কাছে কিছুই না। সোনির এইচডি টেক থেকে শুরু করে ব্লারিনেস কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই, পোর্ট্রেট তুললে দেখা যায় যে ফেস একদম সফট করে দেয়, সেই জায়গায় এই পিক্সেলটা মাখন লেভেলের পোর্ট্রেট দিচ্ছিল। তাছাড়া দুইটা ফোনের সেলফি ক্যামেরা থেকে কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, দুইটার ছবি সাইড বাই সাইড তুলে দেখলাম যে এই জায়গায়ও পিক্সেল অনেক বেশি এগিয়ে আছে। এই সোনিটা দিয়ে যখন লো লাইটে ছবি তোলা যায় তখন মনে হয় যে আমি 2017 সাল কিংবা 18 সালের কোনো একটা ফোন দিয়ে ছবি তুলতেছি, এরকম একটা অবস্থা। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এই পিক্সেলটা ক্যামেরার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে থাকবে, কিন্তু সবাই তো আর ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে ছবি তুলতে পারে না। যাদের কাছে মনে হবে যে জাস্ট ক্লিক করবো ভালো ভালো ছবি আসবে, তাদেরকে আমি বলবো আপনি এই পিক্সেলটা নেন, কারণ এই সোনিটা নিলে আপনি একদমই ক্যামেরার দিকে হতাশ হবেন। এই দুটো ফোনের ক্যামেরা দিয়ে আমি সাইড বাই সাইড ভিডিও করেও মোটামুটি হতাশ হয়েছি এই সোনির উপরে, কারণ সোনির ভিডিওটাও খুব বেশি একটা ভালো ছিল না, কারণ এর ভিডিওতে দেখলাম যে অনেক বেশি শেকি আসতেছে, ভিডিওতে ডিটেল নাই। সেই জায়গায় দেখলাম এই পিক্সেল 5 এখনো অনেক ভালো সাপোর্ট দিচ্ছে, কিন্তু এই পিক্সেল 5 এর মধ্যে আপনি যেটা নিয়ে প্যারা খাবেন সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। পিক্সেল 5 এ কিন্তু 4080 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এদিকে সোনিতে 4500 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে এই সোনিটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেশি দিচ্ছিল এই পিক্সেল থেকে। এতক্ষণ হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যে আপনাকে কোন ফোনটা নেওয়া উচিত। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, আপনি রেগুলার প্রচুর গেমিং করবেন, তাহলে আমি বলবো যে এই সোনি এক্সপিরিয়াটা নিতে পারেন। ক্যামেরার দিক দিয়ে এটা এতটাও ভালো পারফর্ম করতে পারে না, আর পিক্সেল ক্যামেরার দিক দিয়ে অনেক বেটার পারফর্ম করতেছিল এই সোনি থেকে। কিন্তু আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে এই পিক্সেলটা কিনে হতাশ হয়ে যাবেন, কারণ এটা দিয়ে গেমিং করে আপনি এত বেশি মজা পাবেন না। এক হচ্ছে 90 হার্টজ ডিসপ্লে, তাছাড়া এটা প্রসেসরটাও কিন্তু এই সোনির মতো বেটার না, যার কারণে আমি বলবো যে গেমারদেরকে এইটা নেন, আর যদি আপনি ক্যামেরা খুঁজে থাকেন তাহলে এই পিক্সেল 5টা নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনি কোন ডিভাইসটা নিতে যাচ্ছেন সেটাও চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।